নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ছাদে এসেছি, এত সুন্দর ওয়েদারটা না, আর এত হাওয়া দিচ্ছে কি বলবো। আর এই দেখুন কারা এসেছে সব গাছে, দেখুন বেশ ভালোই লাগে না এদের দেখতে। চলুন, অনেকগুলো লেবু পেকেছে আজকে, তাই তুলবো। এই যে এখন সবগুলো তুলবো না, দুটো চারটে করে তুলবো। এটা পাকেনি এখনও, এইটা মনে হচ্ছে পেকেছে, এটাকেও তুলে নিই। চলুন, একটা কাগজি লেবুও লাগবে, সেটাকে তুলে নিই গা। এই যে হাতে আর জায়গা নেই, পরে এসে আবার বাকিগুলো তুলে নিয়ে যাব। ও বাবা, নিচে আসতেই দেখুন কে এসেছে। এই যে দুধু, দুধু সকাল সকাল কোথায় এসেছিস? হ্যাঁ, কে নিয়ে এসছে তোকে? কে নিয়ে এসছে? নিব না। চলুন, সব কাজ হয়ে গিয়েছে। আজকে সকালে ভাবছি অনেক ফল জড়ো হয়েছে, তা ফলগুলো কাটবো, জলখাবারে সবাইকে দিয়ে দেবো অল্প অল্প করে, তাহলে খাওয়া হয়ে যাবে, না হলে ফলগুলো সব থেকেই যাবে। এই যে গাছের লেবুটাও কেটে নিয়েছি। আর চলুন, এখন আনারসের সময়, মানে এখন প্রায় দিনই আনারস আসবে। তবে আজকে ছেলে বলেছে একটু আনারসের চাটনি করতে, তাই পুরো আনারসটা কাটবো না, অর্ধেকটা কাটবো। আর এই যে এক ঝুড়ি সবজি নিয়েও বসেছি, কারণ আজকে সবেতে সবজি পড়বে। আজকে করব মুগের ডাল লাউ দিয়ে। এই ডালটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ছেলে দেখলেই রেগে যাবে। আর আনারসটা মেয়েকে দিয়েছি কুটতে, যে তুই কর, আমি তারপরে এটা চাটনি বসাবো। তাই ও এখানে বসে কুটছে। আর সকালবেলায় ছাদে এসেছিলাম, তখনই দেখলাম অনেকগুলো লঙ্কা পেকেছে, তাই ভাবলাম লঙ্কাগুলো পেড়ে নিয়ে এসে তারপর রান্না বসাবো। এই যে এইখানে পোস্ততে না আজকে হলুদ দেবো না, ঝিঙে আলু পোস্ত, এতে হলুদ দেবো না। তাহলে এই লাল লঙ্কাগুলো বেটে দিলে রঙটা বেশ সুন্দর হয় দেখতে। আর জলও দেবো না, আলুটা লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম, তাহলে ঝিঙের জলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এদিকে মুগের ডালটাও হাফ সেদ্ধ হয়েছিল, তার মধ্যে লাউগুলো দিয়ে দিলাম। এবার লাউটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে, তখন আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এই দেখুন আলু, দেখেছেন আলুতে জল না দেওয়াতে ঝিঙের জলেই হয়ে গিয়েছে। আর এই যে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এই দেখুন হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। চলুন, এদিকে ডালটাও ছুঁক দিয়ে দিই। এই যে ডালটা না ঘন করে করবো আজকে, আর সেভাবে পাতলা ডাল হবে না, কারণ এইসব ডালগুলো একটু ঘন করেই বেশি ভালো লাগে। আর এখানে করব ছোলার ডালের ধোকা। তা একটু হিং দিলাম, আর দিয়েছি লবণ, একটু মিষ্টি। এবার এটা কালো জিরে তেলের উপর ফোড়ন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, দিয়ে তারপরে তখন একটা থালায় মেলে দেবো। এই যে আমি না এই ধোকাটা করি সব সময়ের জন্য, বরফি বরফি করে কেটে আর একটু পাতলা করি। তো সেদিন একটা ভোজবাড়িতে খেলাম, দেখলাম চৌকো চৌকো কেটেছে আর মোটা মোটা করে কেটেছে, তাই সেই মতোই করব আজকে। আর এই দেখুন ছেলের একটা পার্সেল এসেছে আজকে, তাই দেখছি ছেলে একটা গেঞ্জি অর্ডার করা হয়েছিল। ও তো আর মানে জামাটা না সেভাবে পরতে চায় না, গেঞ্জিটাই পরতে খুব ভালোবাসে, তাও আবার গোল গলা গেঞ্জি, মানে কলার দেওয়া গেঞ্জিও ও সেভাবে পরতে চায় না, খুবই জামা প্যান্টের বাচ ওর আবার। তাই ওর জন্য একটা গেঞ্জি অর্ডার করা হয়েছিল, সেটাই এখন এসেছে। আর এই যে এখানে এবার ধোকাগুলোকে চৌকো চৌকো করে আজকে কেটে নেব, তারপরে ভাজবো। চলুন, ধোকা ভাজার আগেই কাঁকরোলটা ভেজে নিতে হবে একবার বেশি করে তেল দিয়ে, আর গরম গরম পরে ভাজতে গেলে হবে না, একবারেই ভেজে নিই। তারপরে ধোকাগুলোকে এবার লাল করে ভেজে নেব, ভেজে নেওয়ার পর মশলা করব। এই ধোকাগুলো না ভাজাও খেতে খুব ভালো লাগে। এই যে সব ধোকা ভাজা হয়ে গিয়েছে, এবার তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি, টমেটোটাও দিয়েছি, একটু ভাজা হয়ে গেলে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে টমেটোটা গলে যাবে। এবার মশলার মধ্যে দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা, এই যে মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এবার দেবো জল এর মধ্যে। জলটা খুব বেশি পরিমাণ দেবো না, কারণ ধোকাও তো খুব বেশি নাই আজকে, খুব অল্প পরিমাণে আছে। একটু মিষ্টি স্বাদ হওয়ার জন্য সুগার ফ্রি দিলাম, চিনি দিলে আবার ওর বাবাদের একটু প্রবলেম। আর এই যে গরম মশলা দিয়ে দিলাম, নামানোর আগে ঘি দেবো। এবার ঝোলটা ভালো করে ফুটুক, তারপরে তখন ধোকাগুলো ঢেলে দেবো। ঝোলটা ফুটে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সব ধোকাগুলো। ধোকাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে তখন নামিয়ে নেব। এই যে সবগুলোকে বেশ ভালো করে ডুবিয়ে দিয়েছি ধোকাগুলোকে। চলুন, ঘি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। আমার দুপুরে রান্না পুরোপুরি সব কমপ্লিট হয়ে গিয়েছে। করেছি ঝিঙে আলু পোস্ত, লাউ দিয়ে মুগের ডাল, ডালের ধোকা, আর করেছি কাঁকরোল ভাজা, আনারসের চাটনি। এটাই ছিল আজকে দুপুরে আমার রান্না। তাহলে চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন।